আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো একটি আস্তর দিয়ে ডাবল যে কামিজটি আছে, যে আমরা বলি লাইলিং কামিজ। তো এরকম একটি আস্তর দেওয়া কামিজ খুব সহজ নিয়মে সহজভাবে কিভাবে আমরা আস্তর একটার সাথে একটা সুন্দরভাবে মিলিয়ে সুন্দরভাবে সেলাইটি শিখতে পারি, এই ভিডিওটি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে এরকম একটি আস্তর দেওয়া কামিজ কিন্তু আপনি খুব সহজ নিয়মে সেলাই দেওয়া শিখতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন আজকে ভিডিওটি আমরা বেশি লম্বা না করে আমরা সেলাইটি মনোযোগ দিয়ে দেখতে থাকি। তো চলুন শুরু করা যাক। তো আমরা এখন ডাবল কামিজটি যে আপনাদের সেলাই করে দেখাবো। সর্বপ্রথম আমরা গলাটি সেটিং করব। তো গলার যে পেস্টিংটি আছে এখন চতুর্থ সাইডে আমরা এভাবে সেলাই দিয়ে নিব আগে। তো একটি ডাবল কামিজ সেলাই করার সময় অবশ্যই আপনার দুটি পার্ট একসঙ্গে সুন্দর করে মিলিয়ে নেওয়ার দরকার। সুন্দর করে মিলিয়ে না নিলে কিন্তু আপনার কামিজটি পরার সময় সেটিং হবে না। তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন যে আমরা আস্তরের কাপড়ের সঙ্গে মেন যে আমাদের ওপরের টিস্যু কাপড়টি আছে এটা কিভাবে সেটিং করে একটু খেয়াল করবেন। তো আমরা সর্বপ্রথম গলার সামনে গলাটি সেটিং করলাম, পেস্টিংয়ে জয়েন্ট করলাম। এখন পিসের গলাটি আমরা পেস্টিংয়ের সাথে কাপড়ের সাথে লাগিয়ে মিশিয়ে নিচে যে সাইডগুলো এভাবে সেলাই করে নেবেন। নিয়ে বাড়তি কাপড়গুলো কাটিং করে ফেলবেন এভাবে। তো এখন এটা আস্তরে কাপড়, এটা নিচের অংশটা আমরা এভাবে সেলাই করে নিব। নেওয়ার পরে এই যে টিস্যু কাপড়টা যেটা মেন ওপরে বডির কাপড় যেটা ওপরে থাকবে, এটা টিস্যুর কাপড়। এটার সাথে এটা সেটিং করার সময় আপনার কিন্তু খুব আস্তে আস্তে সুন্দর করে সেটিং করে করা লাগবে অবশ্যই। কেননা আপনার লাইনিং আর ওপরের কাপড়টি যদি কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু বডি সেলাই দেওয়ার পরে কিন্তু আপনার ওই যে জমাট বেঁধে থাকবে বা ভাঁজ ভাঁজ হয়ে থাকবে। এটার সাথে এটা সুন্দর করে সেটিং করে নেবেন। আমরা চতুর্থ সাইড আটকেই নিব লাইনিংয়ের। আস্তরের কাপড়ের সঙ্গে ওপরের যে মেন যে টিস্যুর কাপড়টা আমরা চতুর্থ সাইড সুন্দর করে এটার সাথে সেটিং করে নিব। এই যেভাবে ধরে আস্তে আস্তে আপনি সুন্দর করে এটার সাথে মিলিয়ে সেটিং করে নেবেন। আমাদের উপরের পাটের যে কাপড়টা এটা আপনার টিস্যু কাপড়, পাতলা টিস্যু কাপড়। তো আমরা চতুর্থ সাইডে যে বাড়তি কাপড়গুলো কাটিং করে নেব এভাবে, যে টিস্যু কাপড়ের অংশগুলো। এখন গলাটি সেটিং করব। সর্বপ্রথম পিসের গলাটি আমরা এভাবে সেটিং করে নিব। নিয়ে এগুলো এভাবে আপনার রাউন্ডের অংশগুলো এভাবে আস্তে আস্তে কেটে নেবেন। নিয়ে এখানে একটা চাপ সেলাই দিয়ে নেবে এভাবে। তো একইভাবে আমরা সামনের পাটের যে অংশের ভেতরে যে আস্তরের কাপড়টি আছে এটাও আমরা নিচে সেলাইটি দিয়ে নিব। দেওয়ার পর উপরে যে মসলিন যে কাপড়, টিস্যু কাপড়, এটার সাথে এটা ব্যাক পার্টের মতো করে একইভাবে আমরা এটাও সেটিং করে নিব, দুটি পার্ট একসঙ্গে মিলিয়ে। আস্তে আস্তে সুন্দরভাবে এভাবে আমরা যখন দুটি পার্ট একসঙ্গে মিলিয়ে নিব, খুব সুন্দর করে সেটিংটি করবেন।
আমরা চতুর্থ সাইডে সুন্দর করে মিলিয়ে সমান করে নেব এভাবে হাত দিয়ে। তো দেখেন আমাদের সামনের পার্টের অংশ সেটিং করলাম, দুটি পার্ট একসঙ্গে। এই যে বাড়তি অবশিষ্ট যে কাপড়টি আছে এই কাপড়টা আমরা কাটিং করে নিব, যেটা হচ্ছে টিস্যু কাপড়ের যে অংশটা বাড়তি আছে এটা আমরা সুন্দর করে নিচে আস্তরের কাপড়ের সাথে মিলিয়ে আমরা কাটিংটি করে নিব। এখন আমরা যে সামনের যে গলাটি আছে এটা গলাটি সুন্দর করে আমরা তৈরি করে নিব এভাবে। এই যে রাউন্ডগুলো এভাবে কাটিং করে নেবেন, গলা উল্টানোর সময় রাউন্ডগুলি কেটে এই যে গলাটি আমরা এখন উল্টাই, এটা আমরা কোনাগুলো এভাবে উল্টাই আমরা সাইড দিয়ে একটু সেলাই দিয়ে নিব। তো দেখুন আমাদের গলাটি তৈরি হয়ে গেল। এখন আমরা দুটি পার্ট একসঙ্গে মিলিয়ে আমরা কিন্তু কাঁধের জয়েন্টটি দিয়ে নিব এভাবে। তো আমাদের কাঁধের জয়েন্ট দেওয়া হয়ে গেল। এখন কিন্তু আমরা আপনার বডির দুটি সাইড আমরা একটু মাপ ধরে আমরা কিন্তু বডি এবং কোমরের মাপটা ধরে নিব, নিয়ে আমরা হচ্ছে বডির শেপটি খুব সুন্দর করে আমরা দেব। এই যে এভাবে শেপটি আপনি সুন্দর করে দিয়ে নেবেন। অবশ্য শেপ দেওয়ার সময় আপনি সেলাইটি দিবেন খুব রাউন্ড করে সুন্দর করে শেপ দেবেন। জামার আপনি যখন বডির সেটিংটা সেলাই দেবেন অবশ্যই আপনার শেপটি যদি সুন্দর না হয় তাহলে কিন্তু জামার ফিটিংটিও সুন্দর হবে না। এই কারণে আপনার সাইডে যখন শেপ দেবেন বডি এবং কোমরের ওই শেপটা সুন্দর করে দিবেন। তো এখন আমরা সাইডের সেলাইগুলো দিব, মানে সাইড ফাড়ার যে সেলাইটা। তো আমার এই চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আপনাদের জন্য আমি নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ কাটিং ও সেলাইয়ের ভিডিও আমি ইনশাল্লাহ দিব। আপনারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। সাইডের সেলাইটা এভাবে দেবেন, সামনে একটু হাত রেখে। আমাদের একটি সাইডের সেলাই সাইড ফাড়া সেলাইটি দেওয়া হয়ে গেছে, অন্য সাইডের একইভাবে আমরা সাইড ফাড়া সেলাইটি এভাবে দিয়ে নিব। তো দেখুন আমাদের সাইড ফাড়া সেলাইটি দেওয়া শেষ। এখন আমরা নিচের সেলাইটি দেবো টিস্যু কাপড়ের উপরে। তো আপনি লাইনিং সেটিং করার সময় অবশ্যই টিস্যু কাপড় দিয়ে যে আমরা সেটিং করলাম, আমরা কিন্তু নিচের অংশ কিন্তু
মানে দুটি পার্ট একসঙ্গে মিলিয়ে দিব না, নিচে দুটি ভিতরে আস্তরের কাপড় আলাদা সেলাই রাখবো, অবশ্যই বাইরেও আলাদা, মানে নিচের অংশটা খোলা থাকবে এবং চতুর্থ সাইডে আমরা লাইনিংয়ের সাথে কাপড়টির সাথে কিন্তু আটকিয়ে দেবো, শুধু নিচে খোলা রাখবো। নিচে দুটি পার্ট, নিচের সেলাইটা দুটি একসঙ্গে মিলিয়ে দিব না, ভেতরের পার্ট বাইরের পার্ট, নিচের অংশ শুধু আমরা খোলা রাখবো। এখন দেখুন হাতাটা আমরা সেটিং করব। উপরে যে টিস্যু কাপড়টি আছে আস্তরের সাথে, এটা আমরা হাতাটা একইভাবে আমরা ওইটার সাথে সেটিং করে নিব। হাতাটা সুন্দর করে আপনার টিস্যু কাপড় যেটা আছে ওইটার সাথে মিলিয়ে নেবেন। নিয়ে আপনার লাইনিং সেটিংটি যদি সুন্দর না হয় তাহলে কিন্তু কাপড় পরার পরে কিন্তু আপনার জমাট বেঁধে থাকবে, ভাঁজ হয়েই থাকবে, কুঁচকেই থাকবে। তো হাতার আমাদের দুটি পার্ট আস্তর এবং মানে উপরের কাপড়টা আমরা সেটিং দেওয়া শেষ। এখন হাতার সাইডের সেলাইটি আমরা দিয়ে নেব। তো হাতে এখন আমরা সেটিংটি করব জামার বডি পার্টের সাথে। তাহলে কিন্তু আপনি হাতার সেটিংটি করবেন আপনার ওপর থেকে, মানে কাঁধের অংশ থেকে হাতার সেটিংটি করবেন, তাহলে হাতার সেটিংটি সুন্দর হবে। আর হাতা আপনি সেটিং করার সময় দুটি পার্টকে আপনি বডির সাইড এবং হাতার পার্ট দুটি কিন্তু একটাও কিন্তু টানা যাবে না, ইজিভাবে আপনার সেলাইটি দেওয়া লাগবে সেটিং করার সময়। তো একটি হাতা আমাদের লাগানো শেষ, আর একটি হাতা বিপরীত সাইডে হাতাটি আমরা একইভাবে সেটিং করে নেব। এভাবে হাতাটি আমরা ইজিভাবে লাগাবো, কোনোটা টানাটানি করা যাবে না, টানলে কিন্তু হাতার সেটিংটি ভালো হবে না। তো দেখলেন আমরা একটি ডাবল কামিজ ভিতরে আস্তর দিয়ে খুব সহজভাবে সহজ নিয়মে আপনাদেরকে সেলাইটি করে দেখালাম।